হ্যালো স্টুডেন্ট, আজকের আমি তোমাদের পর্ষদের টেস্ট পেপারের গণিতের পঞ্চম সেট মানে 388 নম্বর পেজের সমস্ত 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো সমাধান করাবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে এবিটি এর ইতিহাস ভূগোলের সমস্ত 1 নম্বর এবং 2 নম্বরের এবং অঙ্কের বেশ কিছু সেট সুন্দরভাবে সমাধান করে দেওয়া আছে, তো সেগুলো করে রাখবে। সঙ্গে পর্ষদটাও এভাবে চলতে থাকবে। দেখো, একদম প্রথম প্রশ্ন, 1-এর আই, বার্ষিক 12.5% সুদের হারে কোনো মূলধনের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অনুপাত। মানে তুমি দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ বার করবে আর 2 বছরের সরল সুদ বার করব, তাদের অনুপাত করব। কিংবা সরাসরি একদম যদি আমি লিখি, দেখো আমি যদি লিখি চক্রবৃদ্ধি সুদ, আমি একটু লিখে লিখে করছি, তোমরা পরীক্ষা হলে 1 নম্বরের প্রশ্নগুলো যতটা পারো সঠিক করবে, কোনো অসুবিধা নেই। 1 নম্বরের প্রশ্নে শুধু অপশানটা লিখলেই নম্বর দেবে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিছু করার নেই, অঙ্কের ক্ষেত্রে আমাদের করে দেখতে হয়। হলো, দেখো চক্রবৃদ্ধি সুদ ইস্টু সরল সুদ। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের সূত্র কী জানো? পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এটাকে মানে সব মানে সুদাসল, এটাকে বলে সুদাসল। সুদাসল থেকে যদি আসলটা বাদ দিই শুধু সুদ পড়ে থাকবে, তাই না? আর সরল সুদের সূত্র PTR/100। ওকে, এবারে তুমি মানগুলো বসিয়ে দিতেই পারো, বা এটা থেকে দেখো পি কমন যাবে, 1+r/100 হোল টু দি পাওয়ার n, পিটা কমন নিয়ে নিলাম, তাহলে -1 নাকি, আর এটা PTR/100, PTR/, দেখো দুপাশে পি কাটা যাবে। এবারে দেখো আরটা দেওয়া আছে 1+, আরটা এখানে কত 25, 12.5, তাই তো? তাহলে 25/2, 25/2/100, তাই না? আর কি বলেছে, কত বছরের? 2 বছরের, তাহলে 2, এনটা 2, কেন এনটা এখানে বছর, ইস টু এখানেও টিটা কত 2, আর আরটা কত 25/2/100, 2 কেটে যাচ্ছে, তাহলে দেখো 25, 4, 100। ওকে, তারপরে দেখো এটা 1+, 25/2 ইন্টু, একে কেমন লেখা যায় 1/100। আমি জাস্ট বোঝার জন্য ভেঙে করাচ্ছি, হ্যাঁ, তোমরা কিন্তু সঠিক করবে। দেখো 25, 4, 100, ঠিক 1/4, 1+, 2, 8, 1/4। তাহলে একে আমরা কি করতে পারি, 8 + 1² -1 = 1/4, 9/8 হোল স্কোয়ার -1 = 1/4। এবার 9 9 81, 28 64 -1 = 1/4। ওকে, একাশি মাইনাস কত 64, 1/4, তাই তো? কাটাকাটি করো, 7 6 24, তাই তো? এবারে 81 থেকে 64 বাদ দিলে হবে 17, 17/16 is to 17/16 is to 1/4। ক্লিয়ার? তাহলে এই যে এই হরগুলোর লসাগু করে উভয় পক্ষে গুণ করে দেবো। হলো, হরগুলোর লসাগু কত হচ্ছে, মানে ভগ্নাংশ সংখ্যার অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে আসার নিয়ম, হরগুলো লসাগু করো। তাহলে 16, 4 লসাগু করো, 4 4 16, 4 4, তাহলে 16 লসাগু হচ্ছে, তাহলে উভয় পক্ষে 16 গুণ করে দাও, 16 16 কাটা গেল, 4 4 16 মানে 17। আচ্ছা, এটা কিন্তু 64 ছিল, ওকে, না তো 16 ছিল তো। আচ্ছা দেখো, এখানে আমরা যেটা করেছি 4
4 একে 4 আর 4 একে 4 6 24। হ্যাঁ, তাহলে নিচে কিন্তু 16 আছে, হলো নিচে শুধুমাত্র 16 আছে, অতএব 16 দিয়ে আমরা গুণ করব। ক্লিয়ার? এখানে তো আর 1/4 তো নেই, তাই না? এখানে 1/4 আর থাকলো না। দেখো 17/16, 17/16 এর সঙ্গে 16 গুণ করলাম, 4 তো নেই, তাহলে 1 × 16, তাই না? 1 × 16, তার মানে এই 16টা কিন্তু থেকে যাবে। ওকে, দেখো আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে বিয়োগ করলে 17 হচ্ছে, আর নিচে 64 হলো, ছিল এখানে 4 ছিল। একদম প্রথমে আমি করছি 4 একে 4, 4 16 64 হলো, তাহলে নিচে 16 আছে, 16, আর এটা বিয়োগ করলে 17, আর এখানে শুধু 1 পড়ে আছে, আর নিচে কি যেহেতু 16 আছে, তাই না? 16, আর এখানে কিছু নেই 1, তাহলে 16 আর 1 এর লসাগু 16 হয়, তাহলে উভয় পক্ষে 16 দিয়ে গুণ করেছি, 16 16 কেটে গেছে, এখানে 16 আছে। এই অপশানটা দেখো এ। শর্ট প্রশ্ন হয়তো এত টাইম দিচ্ছি শুধু বোঝার জন্য, তোমাদেরকে স্পিডে করতে হবে। ওকে, এর কোন মানের জন্য এত সমীকরণটির একটি বীজ শূন্য হবে? এর কোন মানের জন্য এত সমীকরণটির একটি বীজ শূন্য হবে? তোমাদের বলে দিই, এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ। একটি বীজ শূন্য হবে কিন্তু এই জাতীয় প্রশ্ন কিন্তু সাধারণত থাকে না। তো একটি বীজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে সি সমান শূন্য হবে, হলো সি সমান শূন্য মানে এই অংশটা সমান শূন্য। ওকে, তাহলে তোমরা মনে রেখে দেবে, আমি লিখে দিচ্ছি। দেখো এই সমীকরণটা, এইটাই তো সি লিখছি, যেহেতু একটি বীজ, এগুলো যদি 2 নম্বরে আসে তখন কিন্তু তোমরা এরকম সুন্দর করে লিখবে ভেঙে ভেঙে, হলো একটি বীজ শূন্য হওয়ার শর্ত সি সমান শূন্য। তাহলে অতএব সি কোনটা? এইটা। তাহলে এ স্কোয়ার মাইনাস 1 সমান শূন্য, বা এ স্কোয়ার সমান কত হবে? স্কোয়ার সমান হবে 1, বা এ সমান কী হবে? +-1। এবারে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এখানে কিন্তু উত্তরটা তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। 1 আর -1 কোনটা সঠিক সেটা আমি ভেঙে দিচ্ছি। দেখো, যদি এ সমান 1 হয়, এ সমান 1 হয়, তবে সমীকরণ 1 এটা দিলাম ধরো, হ্যাঁ, সমীকরণ 1-এর এক্স স্কোয়ারের সহগ শূন্য হবে। দেখো এ সমান যদি 1 বসে, তাহলে 1 থেকে 1 বলতে 0, তাহলে 0 থেকে এই 0-র সঙ্গে এটা গুণ করলে তো 0 হয়ে যাবে, তাহলে দ্বিঘাত সমীকরণ তো থাকবে না। এটাই জাস্ট আমি লিখে দিচ্ছি, এক্স স্কোয়ারের সহগ শূন্য হয়, তবে সমীকরণটি দ্বিঘাত থাকছেই না। সমীকরণটি দ্বিঘাত থাকছেই না, হলো। তাহলে অতএব এ নট ইকুয়াল টু 1, অতএব এ সমান -1, হলো। এই উত্তরটা কিন্তু তোমাদের অপশান বিতে আছে। সোজা কথা, এত সব লিখে বোঝানোর একটাই কারণ, যদি এগুলো 2 নম্বরে আসে তুমি এরকম ভেঙে লিখবে। শর্ট প্রশ্ন এলে শুধু দেখবে একটি বীজ শূন্য হওয়ার শর্ত এইটা সমান শূন্য, এইটাকে শূন্য ধরবে ডাইরেক্ট, তাহলে এর মান +-1 বেরোলো, এই +1, এবারে এর মানটা 1 একবার আর -1 ধরে দেখবে। এখান তো 1 ধরলে এর মান 1 থেকে 1 বদলে 0 হবে, তাহলে এটার সঙ্গে 0 গুণ করলে 0 হবে, তাহলে সমীকরণটি তো দ্বিঘাত থাকছেই না, তাহলে -1 ধরতে হবে। চলো তারপরে পরের অঙ্ক। তারপরের প্রশ্ন দেখো, 10 সেমি ও 14 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা বৃত্তের বিপরীত পার্শ্বে অবস্থিত, তো তাদের মধ্যে দূরত্ব দিয়েছে 17। আমি একটা যদি বৃত্ত আঁকি, এই একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ, তাহলে এটা এবি, এই একটা জ্যা, হলো এবি সমান 10 সেমি, আর সিডি সমান্তরাল যেহেতু বলছে বৃত্তের বিপরীত পাশে সিডি, আচ্ছা সিডিটা কত দিয়েছে? 24 সেমি, হলো। এবার কেন্দ্র এইটা, তাদের মধ্যে দূরত্ব দূরত্ব এইটা দিয়েছে, হলো।
তাদের মধ্যে দূরত্ব দিয়েছে, আমি নাম দিলাম পি কিউ, এটা ধরো কেন্দ্র, তাহলে পি কিউ সমান কত দিয়েছে 13 সেমি। ওকে, তাহলে আমাকে বলছে তাদের মধ্যকার দূরত্ব এত হলে বৃত্তটির ব্যাসার্ধ, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধটা কোনটা হবে, এইটা হবে। এই একটা আমি সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি, তাই তো, এটাও বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে আমি দেখো আস্তে আস্তে করছি, তাহলে এপি সমান আমি কি লিখতে পারি বলো? এপি সমান হাফ এবি, তাই না? এপি সমান এবির হাফ, মানে ছবি দেখে মনে হচ্ছে। আর যুক্তিটা কি, একটা উপপাদ্য, সেটা আমি লিখে দিচ্ছি। দেখো আমি যে এটা যে এপি সমান এবি, এপিটা এবি এর অর্ধেক, ছবি দেখে মনে হচ্ছে যদিও, কিন্তু তোমাকে তো যুক্তি দিলে হবে, শুধু তো ছবি দেখলেই হবে না, সেটা একটা উপপাদ্য। দেখো ব্যাস নয় এরূপ কোনো জ্যা, এটা কিন্তু ব্যাস নয়, এটা একটা জ্যা, তাহলে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্রগামী, মানে কেন্দ্র থেকে এই যে কেন্দ্রগামী লম্ব সরলরেখা জ্যাটিকে, এই জ্যাটিকে সমদ্বিখণ্ডক মানে সমান দুভাগে ভাগ করে, হলো, যার জন্য আমি এইটা লিখতে পেরেছি। শুধু ছবি দেখে মনে হচ্ছে তা বললে তো আর হয় না। ক্লিয়ার? তাহলে আমি এপি, তাহলে এপি এর মানটা বার করতে পারি হাফ এবি কত 10, 10 2 5 10। ওকে, তাহলে এপি হচ্ছে 5 সেমি, হলো। এবার একইভাবে আমি কি লিখতে পারি, সি কিউ, এই যে সি কিউ, এই যে সমকোণী ত্রিভুজটার, এই সমকোণী ত্রিভুজটার এই মানটা আমরা বার করে নিচ্ছি, হলো। সি কিউ সমান কি লিখতে পারি, হাফ সিডি, হ্যাঁ, এই একই যুক্তি, হলো, কমা দিয়ে দিলাম। তাহলে হাফ সিডির মান কত গো, 24, নাকি সিডির মান 24, তাহলে 12 সেমি। ক্লিয়ার? এবার দেখো আমরা তাহলে কী পেয়ে গেলাম, এপি পেয়ে গেলাম, এপি 5, এপির জায়গায় 5 লিখে দিই, আর সি কিউ পেয়ে গেলাম হচ্ছে 12, এটাও 12 পেয়ে গেলাম। এইটা বার করতে হবে, এটাও ব্যাসার্ধ, এও ব্যাসার্ধ। আচ্ছা এটা তো ও, আচ্ছা এইটা পুরোটা হচ্ছে, এইটা পুরোটা কত বলো দেখি, দিচ্ছে পি কিউ 13। ক্লিয়ার? এবারে ধরো ওপি আমরা এক্স ধরে নিচ্ছি, ওপি এক্স। ওকে, দেখো তাহলে আমরা ওপিকে, হ্যাঁ ওপিকে এক্স ধরেছি, তাহলে পুরোটা তো 17, একদম পুরোটা অ্যাকচুয়ালি পি কিউ, হ্যাঁ পি কিউ এটা 17 হবে। ওকে, পি কিউ 17। ক্লিয়ার? আচ্ছা এটাও 17 করে দিচ্ছি। ওকে, এখান থেকে এত দূর 17, তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এইটা কত হবে, পুরোটা থেকে এইটা বাদ দিলে এইটা, তাহলে 17 মাইনাস এক্স, তাহলে ও কিউ, দেখো ও কিউ 17 মাইনাস এক্স। এবার দেখো আমরা এই সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ মানে ব্যাসার্ধ, এটা অতিভুজ মানে এটাও ব্যাসার্ধ, তাহলে আমরা দুজনের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ফেলবো। সেখানে দুটো অতিভুজ যেহেতু সমান, তাহলে এ ওর মান যেটা বেরোবে সমান সিও, সেইটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। দেখো এবার আমরা কী করতে পারি, সমকোণী ত্রিভুজ এ ও পি থেকে কী লিখতে পারি, এ ও স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, তাই তো? তাহলে এ ও স্কোয়ার, এইটা অতিভুজ, এ ও স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস পিও স্কোয়ার। আচ্ছা এ ওটা তো বার করতে হবে, তাহলে এপিটা কত, এপিটা আমরা কিন্তু জেনে গেছিলাম, এপির মান হচ্ছে 5, তাই না? এপির মান 5 কিন্তু, আর এটা হচ্ছে 12। ওকে, তাহলে এপি 5 স্কোয়ার প্লাস ওপি এক্স স্কোয়ার। ওকে, আবার ঠিক সেম সমকোণী ত্রিভুজ সিও কিউ থেকে সিও স্কোয়ার ইকুয়াল টু সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, হলো। তাহলে সি কিউ তো 12 স্কোয়ার প্লাস ও কিউ কত, এটা পুরোটা তো 17, এটাই এক্স, মানে এটা কত হবে 17 মাইনাস এক্স, 17 মাইনাস এক্সের হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার আমরা কী লিখব না, যেহেতু
ও এ সমান ও সি, মানে ও এ সমান ও সি, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এইটা সমান এইটা লিখতে পারি, তাই তো। তাহলে আমরা লিখতে পারি অতএব 25, এটা এই যে 25, 5 স্কোয়ার 25 প্লাস এক্স স্কোয়ার সমান এইটা 12 স্কোয়ার কত 144 প্লাস 17 মাইনাস এক্সের হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এক্সের মানটা বেরিয়ে যাবে, তাই না। দেখো এটাকে তাহলে এ পাশটা যা আছে থেকে যাবে, এটা 140, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, 17 স্কোয়ার মানে কি 289, 2ab মানে 34 এক্স, সরি এ স্কোয়ার মাইনাস হবে, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার কাটা যাবে, 34 এক্সটাকে এ পাশে আনো, 34 এক্স, এবারে এটা কী হবে 144 প্লাস 289, 25টা এদিকে আসবে, হলো। এইটাকে ক্যালকুলেশন করবে, এটা হবে 408। ওকে, তাহলে এক্স সমান হবে 408/34। ওকে, একে তোমরা কাটাকাটি করবে, 12তে যাবে, তাহলে এক্সের মান হচ্ছে 12। এক্সের মান যদি 12 পেয়ে যাই, আমার এ ওটা তো চেয়েছে, এই দেখো এই ব্যাসার্ধ তো চেয়েছে, এ ও চেয়েছে, হ্যাঁ এ ওর মান কত, এই যে এ ও স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই তো। তাহলে অতএব সরি এ ও স্কোয়ার সমান 5 স্কোয়ার কত 25, তারপরে প্লাস কত এক্স স্কোয়ার, এক্স তো কত পেলো 12, 12 স্কোয়ার মানে 144, মানে 106 না, তাহলে এ ও সমান √169 সমান 13, হলো। এটাই উত্তর, এটা সিতে আছে। দেখো শর্ট প্রশ্নে কত বড় বড় প্রশ্ন দিয়ে দিচ্ছে, একটু টাইম যাবে, প্র্যাকটিস করতেই হবে। তারপরে প্রশ্ন দেখো, নির্দিষ্ট অনুপাতে জল ও দুধ মিশিয়ে 16.2/3% লাভে বিক্রি করা হলো, কি অনুপাতে জল ও দুধ মেশানো হয়েছিল। তো ব্যাপারটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে দুধের মধ্যে জল মেশানো হচ্ছে, হলো। তাহলে আমরা যদি দুধটাকে যদি 100 ধরি, তাহলে জলটা হচ্ছে এত, হলো। এই যুক্তিতে কিন্তু তোমরা করবে, যেহেতু দুধের মধ্যে জল মেশানো হচ্ছে। ওকে, তাহলে আমরা কি করব, যে ধরি আচ্ছা জল ইস্টু দুধ, তাহলে কি বললাম, যেহেতু দুধের মধ্যে জল মেশানো হচ্ছে, তাহলে এটাকেই 100 ধরলাম, আর এটাকে 16.2/3 ধরলাম, হলো। এটাও স্টার দিয়ে রাখলাম, অঙ্কটা মোটামুটি ভালো অঙ্ক। তাহলে এটাকে পূর্ণ ভাঙলে 50/3 = 100, একে পূর্ণ সংখ্যায় আনতে হলে উভয় পাশে 3 গুণ করতে হবে, তাহলে কী হবে 50/300 হবে। ওকে, একটা শূন্য কাটা, 5 6 30 সমান 1:6, এটা দেখবে তোমার অপশান এতে আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, cos 2θ সমান sin 3θ হলে থিটা এর মান। দেখো cos 2θ সমান sin 3θ, আমি একে cos 2θ রাখলাম, একে পুরক্ষণের সূত্র অনুযায়ী কী লিখতে পারবো, cos 90 ডিগ্রি মাইনাস 3θ। দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী সাইন থিটা, দেখো মিলে যাচ্ছে। আচ্ছা, এটা করার ফলে দেখো cos cos মিলে যাচ্ছে, তাহলে কী হবে 2θ = 90 ডিগ্রি মাইনাস 3θ। আচ্ছা 2θ 3θটা এদিকে আসুক, প্লাস 3θ = কী হবে 90 ডিগ্রি, এটাকে 5θ = 90 ডিগ্রি, তাহলে থিটা = কী হবে 90 ডিগ্রি বাই 5, তাহলে 18 ডিগ্রি, হলো। এটা তোমাদের অপশান এতে আছে। ওকে, দেখো তারপরের প্রশ্ন দেখো, 1 3 4 5 7 4 সংখ্যাগুলির গড় দিয়েছে এম। আচ্ছা, সবসময় মাথায় রাখবে তোমরা ঊর্ধ্বক্রমে কিন্তু সাজিয়ে নেবে, হলো, চেষ্টা করবে। তো গড় দিয়েছে এম, তাহলে এটা যেহেতু গড়ের ক্ষেত্রে না সাজালে হবে,
তো কিন্তু এই যে যখন তোমাকে এই যে এই মধ্যমা বার করতে বলছে তখন কিন্তু সাজনটা খুব জরুরি। আচ্ছা, তাহলে এর গড়টা তাহলে কী করবো, এদেরকে সবাইকে যোগ করব, যোগ করে কত দিয়ে ভাগ করবো, 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করবো, সমান এম লিখবো, তাই তো। এটুকুই আপাতত আমি করি। 1 + 3 + 4 + 5 + 7 + 4 বাই 6, কেন 6টা আছে, সমান এম হলো। এটা দিয়েছে, এগুলোকে যোগ করে, যোগ করলে হচ্ছে 24/6 সমান এম, 6 4 24, তাই তো। অতএব এম সমান কত হবে, 4। ক্লিয়ার। এবারে তুমি সাজিয়ে নেবে, হলো। সাজিয়ে পাই মানে তার পরের অংশটা হলো, এই দেখো এইটাকে, এটা এটা দেখো সাজাতে হবে। সংখ্যাগুলির গড় দিয়েছে এত এবং মধ্যমা দিয়েছে কিউ। ওকে, আচ্ছা আমি যদি একে যদি সাজিয়ে নিই তাহলে 2 2 3 3 3 হলো, 2 2 3 3 3, তারপরে 4p হলো, পিটা শুধু জানি না। তো সাজিয়ে পাই কী হবে, 2 2 3 3 3 4p। অর্থাৎ গড় তাহলে হচ্ছে কত হবে, গড় কত হবে, এগুলোকে যোগ করব, 2 + 2 + 3 + 3 + 3 + 4 + p হলো। কটা আছে, 1 2 3 4 5 6 7টা, তাহলে 7 দিয়ে ভাগ করব, সমান এর গড়টা দেখো প্রশ্নে দেওয়া আছে। এই দেখো এই সংখ্যাগুলো গড় দেওয়া আছে m-1, তাহলে এইটা সমান আমি কি লিখব, জায়গাটা ধরছে না, m-1। ওকে, তাহলে এগুলোকে সবাইকে যোগ করবে, এরা হবে বা 17 প্লাস পি বাই কী হবে 7 সমান, আচ্ছা এম এর মান তো 4, তাহলে এখানে 4 বসিয়ে দেবো, 4 - 1। ক্লিয়ার। তাহলে এটা কত হবে, 3 হবে, 7 3, তাহলে কী হবে 17 প্লাস পি হলো ইকুয়াল টু 7 3 কত 21, বা পি সমান কত হবে 21 - 17 4। তাহলে পি এর মান পেয়ে গেলাম কিন্তু আমরা 4। দেখো এবারে আমাদের পি প্লাস কিউ এর মান দিয়েছে, হলো পি তো জেনে গেছি, কিউ জানি না, কিন্তু কিউ বলে দিয়েছে মধ্যমা, মানে এইগুলোর মধ্যমা। তাহলে দেখো আমি যদি সংখ্যাগুলোকে যে আবার লিখি, 2 3 3 3 4 পি হলো, তাহলে কিউ বলেছে মধ্যমা, তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, 3, তাহলে অতএব কি মধ্যমা, মধ্যমা কত বলেছে কিউ, মধ্যমা কিউ সমান কত হবে 3, তাহলে অতএব পি প্লাস কিউ, পি প্লাস কিউ সমান কত হবে, পিটা কত 4, তাহলে 4 + 3 সমান 7 অ্যান্সার হলো। এটা তোমাদের ডিতে আছে। ওকে, তবে একটু বড় উত্তর হলে তোমরা অধৈর্য হবে না, শিখতে হলে একটু ডিটেল শেখা ভালো। আর পরীক্ষা হলেও দেখবে কিছু কিছু প্রশ্ন যেমন একটু বড় হবে দেবে, কিছু প্রশ্ন যেমন দেখবে ছোট দেবে, সেগুলোকে একটু তাড়াতাড়ি করতে হবে। ক্লিয়ার। তাহলে দেখবে মানে যারা প্রশ্ন করবে তারাও তো, তাদের তো চিন্তাভাবনা আছে, তারা ঠিক সময়টাকে ব্যালেন্স করে দেবে। একের দাগে যদি 4টে প্রশ্ন যদি বড় দেয়, 2-এর দাগে কিছু সহজ দেবে, বা 3-এর দাগেও কিছু কম সময়ের অঙ্ক দেবে। ওকে, দেখো 2-এর দাগে যেমন কিছু প্রশ্ন তাড়াতাড়ি হয়ে যাবে, কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে কি বলে, মূলধন হলো, এটা সহজ। তারপরেরটা দেখো, √2 + 1 এর অনুবন্ধীকরণী, সবসময় রুটের পাশের চিহ্নটা চেঞ্জ করে দেবে। ওকে, তাহলে এর অনুবন্ধীকরণী কী হবে, -√2 + 1। ওকে, তারপরেরটা দেখো, সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সমান, সকল সর্বসম ত্রিভুজ সর্বদা সমান হয়। ওকে, তাহলে কী হবে, সর্বসম। দেখো এটা কত তাড়াতাড়ি হয়ে গেল। অর্থাৎ কিছু প্রশ্ন একটু বড় দিলে ভাববে, পরের দাগে কম সময়ের অঙ্ক দেবে। ওকে, তার পরের প্রশ্নটা, আচ্ছা এই যে তৃতীয় প্রশ্নটা, এটা কিন্তু আমি একটু সাইডে মনে রাখার জন্য লিখে দিলাম, যে মনে রাখবে সকল সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ্য হয়, কিন্তু সকল সদৃশ্য ত্রিভুজ কিন্তু সর্বসম হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তারপরের দাগে যাচ্ছি। দেখো তারপরে আইভির দাগে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস এবং তির্যক উচ্চতা সমান হলে শীর্ষকোণের মান কত হবে। আচ্ছা, একটা লম্ববৃত্তাকার শঙ্কু আমি আঁকছি, দেখো হলো, এটা ভূমির ব্যাস বলেছে। আচ্ছা আমরা যদি উচ্চতা,
এটাকে বলে তির্যক উচ্চতা, এটা তির্যক উচ্চতাকে এল বলে, উচ্চতাকে এইচ। আচ্ছা এটা যদি এল হয় এটাও এল, ক্লিয়ার। আচ্ছা আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি। আচ্ছা কি বলছে, ভূমির ব্যাস ও তির্যক উচ্চতা সমান বলছে, তাহলে যেহেতু তাহলে এ বি সমান বিসি, ভূমির ব্যাস আর তির্যক উচ্চতা এটা, তাহলে এ বি বিসি সমান সি এ বি বিসি সি এ তিনজনই সমান। তাহলে সবগুলো বাহু যদি সমান হয় তাহলে এই যে ত্রিভুজটা হচ্ছে এটা কি ত্রিভুজ বলো দেখি, সবগুলো বাহু সমান হলে সমবাহু ত্রিভুজ। অতএব এ বি সি ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ হলো। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলো কি হয়, সমান হয়, তাহলে সবগুলো কোণ 60 ডিগ্রি করে হয়। তাহলে অতএব শীর্ষকোণ, অতএব কোণ, আচ্ছা এটা না লিখে দিই শীর্ষকোণ 60 ডিগ্রি, ক্লিয়ার। তারপরে দেখো থিটার মান 18 দিয়েছে, ট্যান টু থিটা আর ট্যান 3 থিটার মান কত, থিটার মান 18 তাই তো, তাহলে ট্যান 2 × 18 আর ট্যান 3 × 18, তাহলে কী হবে এটা, ট্যান 36 ডিগ্রি, এটা কী হবে ট্যান 54 ডিগ্রি, তাই তো। তাহলে অতএব তাহলে আমরা কী লিখব, ট্যান 36 ডিগ্রি, এটাকে আমরা কি লিখতে পারি, কট 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি লিখতে পারি, তাই তো। তাহলে এটা কি হলো, ট্যান, দেখো এইটা বিয়োগ করলে দেখো কোথায় যেন, আচ্ছা এটাকে সূত্র ফেলো, বিয়োগ না সূত্র ফেলবো, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, ক্লিয়ার। পুরোক্ষণে এভাবে লেখা যায়। এই চেঞ্জগুলো কিন্তু যে যেখানে স্যারের কাছে পড়ো একটু ভালো করে দায়িত্ব নিয়ে শিখে নেবে, তাহলে চেঞ্জগুলো খুব ইজি হয়। তাহলে এটা কী হবে, তাহলে তোমার কট একটু দেখে নিচ্ছি, ট্যান কী হলো 54 এখানে আছে, এখানে 90 মাইনাস 54, ঠিক আছে। আচ্ছা কট 90 মাইনাস থিটা কী হয়, কট 90 মাইনাস থিটা দেখে এ করেছি, আচ্ছা একে তাহলে আমরা বিয়োগ করে, তাহলে যদি করি একে তাহলে আমরা কী লিখব, কট 30 বিয়োগ করে দাও 36 ডিগ্রি। আচ্ছা তারপর দেখো ট্যান 36 আর কট 36, তাহলে কাটা যাবে, তাহলে এটা হবে 1। একে আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, ওকে। তাহলে প্রশ্নটা কী ছিল, ট্যান 2 থিটা ট্যান 3 থিটা, ওকে। তাহলে ট্যান 2 × 18 ডিগ্রি ট্যান 3 × 18 ডিগ্রি, তাহলে কি ট্যান 36 ডিগ্রি আর ট্যান 54 ডিগ্রি। এটাকে তাহলে আমি ট্যান 36 ডিগ্রি, একে তাহলে কী লিখব, ট্যান 90 ডিগ্রি মাইনাস 54, তাকে বিয়োগ করো, এইটা হচ্ছে, তাহলে ট্যান 36 ডিগ্রি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সূত্র কি, তাহলে কট, এটা 36 হবে, তাই না। এটা বিয়োগ করলে তো তবে তো 54 হবে, এটা তো ঠিক আছে। তাহলে এটাকে তো আমি 90 মাইনাস থিটা সূত্রে স্ট্রাকচারটা দিয়েছি, তাই না। তা ট্যান 90 মাইনাস থিটা, তাহলে কি কট থিটা হবে, ট্যান থিটা আর কট থিটা গুণ আকারে থাকলে কেটে যায়, মানে 1, ওকে। আচ্ছা তারপরে দেখো, একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র সর্বদাই একটি ওজাইভ বক্র, এটা কী হবে, ওজাইভ, ওজাইভ বক্র হলো। এটা তোমরা বইতে 353 পেজে দেখবে, ওকে, 353 পেজে দেখবে, ওকে।
যে তারপরে দেখো 3-এর দাগে সত্য মিথ্যা বলছে সরল অংশীদারি কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়, এটা কিন্তু মিথ্যা। সরল যেহেতু বলছে, সরল অংশীদারি কারবারে মূলধন কিন্তু একই সময়ের জন্য নিয়োজিত হয়। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু তাহলে মিথ্যা হবে। ওকে, তারপরে দ্বিতীয়টা, তারপরে প্রশ্ন দেখো, এ প্রপোর্শনাল বি সি আর বি এ স্কোয়ার প্রপোর্শনাল বি সি এবং বি স্কোয়ার প্রপোর্শনাল সি হলে এ প্রপোর্শনাল বি হবে কিনা। দেখো এটা দিয়েছে এ স্কোয়ার প্রপোর্শনাল বি সি, আমি কি লিখতে পারি, এ স্কোয়ার সমান কে ওয়ান বি সি, এটা কি লিখতে পারি, বি স্কোয়ার সমান কে টু বি সি, তাই তো। এভাবে প্রপোর্শনাল উঠিয়ে সমান চিহ্ন আনতে হয়, হলো সমান চিহ্ন, এটাকে তাড়ালে এই অংশটাকে আনতে হয়, আবার এটাকে যখন তাড়াবে এইটা আনবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি তাহলে কি করতে পারি, তাহলে আমি কি করব, আচ্ছা এখান থেকে আমি সি এর মানটা যদি বার করে নিই, তাহলে সি সমান কী হবে, সি সমান বি স্কোয়ার বাই কে টু এ, তাই তো। এবার সি এর মান এক নম্বর সমীকরণে সি এর মান বসাচ্ছি, হলো। আমাকে তো এ প্রপোর্শনাল বি দেখাতে হবে, তাই না? তাই এটাকে এখানে থাকলো, মানে এ পার্টটাকে কে ওয়ান ইন্টু বি ইন্টু সির মান কত, বি স্কোয়ার বাই কে টু এ। ক্লিয়ার? তাহলে কে ওয়ান বাই কে টু আর বি কিউ বাই এ, তাই তো। আচ্ছা বি কিউ বাই এটা তো অ্যাকচুয়ালি, হ্যাঁ আচ্ছা স্কোয়ার তো এ, তাহলে কাটা যাবে। আচ্ছা আচ্ছা, না এটা এদিকে গেলে এ কিউ হয়ে যাবে, তাই না। এ কিউ সমান কে ওয়ান বাই কে টু আর বি কিউ। ওকে, এবারে দেখো আমি শুধু এ যদি বার করব, তাহলে এটা এদিকে গেলে কি হবে, কে ওয়ান বাই কে টু 1/3 হবে, থ্রিটা এ পাশে এলে, আর বি কিউ হোল টু দি 1/3, থ্রিতে কেটে যাবে। তাহলে দেখো এখানে তাহলে এ সমান কে ওয়ান কে টু হোল টু দি 1/3 বি, তাহলে এই অংশটা তো ধ্রুবক পার্ট, তাহলে এটা পুরোটাকে, তাহলে এ প্রপোর্শনাল, এইটাকে আমি তাড়াবো প্রপোর্শনাল বি হচ্ছে, তাই তো। এ প্রপোর্শনাল বি হচ্ছে সত্য। সবসময় মাথায় রাখবে এই যে সমান চিহ্ন আর এই ধ্রুবক পার্টটাকে তাড়িয়ে এটা আনা যায়, আবার এটাকে তাড়িয়ে এরকম পার্টটা আনা যায়। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো দুটি বৃত্তে সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক আঁকা যায়, হলো ব্যাপারটা। দুটি বৃত্তে 4টি সাধারণ স্পর্শক কিন্তু আঁকা যায়, এটা মিথ্যা, হলো এটা কিন্তু মিথ্যা হবে। দেখিয়ে দিচ্ছি, দেখো দুটি বৃত্ত তো, এই দেখো এই একটা স্পর্শক হয়, এই একটা স্পর্শক হয়, আর এই একটা স্পর্শক হয়, আর এই একটা স্পর্শক, তাহলে হচ্ছে 4টি হয়। তাহলে এখানে বইতে দুটো বলেছে, তাহলে মিথ্যা। ওকে, দেখো তার পরের প্রশ্ন দেখো, বলছে গোলকের উচ্চতা সর্বদা ব্যাসার্ধের দ্বিগুণ হয়, এটা কিন্তু সত্য, এটা সত্য হবে, এটা দেখো সত্য হবে। কেমন, ধরো আমি একটা গোলক, হলো ক্লিয়ার, এটা কেন্দ্র, এটা তো ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ, এটা যদি আর হয় এটাও আর হবে, এটা পুরোটা তো গোলকের উচ্চতা, তাই তো। তাহলে তাহলে উচ্চতা সমান কি হবে, তাহলে অত উচ্চতা সমান কত, 2r, এইটা তো উচ্চতা, তাই না। এখান থেকে আর দূর উচ্চতা, তার উচ্চতা সমান আর প্লাস আর, 2r হবে। তাহলে গোলকের উচ্চতাটা ব্যাসার্ধের দুগুণ। ক্লিয়ার? এটা সত্য। তারপরে ভিত দাগে, তারপর দেখো কোনো ত্রিভুজের বাহু 3টি থেকে সমদূরবর্তী বিন্দু সংখ্যা 4। ওকে, এটা কিন্তু 4টি নয়, 1টি বিন্দু হবে, হলো। কোনো ত্রিভুজের বাহু 3টি থেকে সমদূরবর্তী বিন্দু সংখ্যা, দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম, চলো এ
বি সি হলো কোনো ত্রিভুজের বাহু তিনটি, এই বাহু এই বাহু, এই বাহু তিনটি থেকে সমদূরবর্তী যে বিন্দু সংখ্যা, তার মানে ধরো এইটা এইটা এইটা, তা সমদূরবর্তী বিন্দু সংখ্যা কিন্তু একটি হয়, হলো ডি এফ ই, মানে কি এটা ও ডি সমান ও এফ সমান ও ই, ক্লিয়ার? এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে চারটি নয় একটি হবে। ওকে, তার পরের প্রশ্ন দেখো, বলছে এই যে দেখো এই যে সব রাশি তত্ত্বে সংখ্যাগুরু থাকে, এটা কিন্তু মিথ্যা। এটা মিথ্যা হবে। কেন হবে মিথ্যা? ধরো দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা রাশি তত্ত্ব 1 2 3 4 5, এখানে সংখ্যাগুরু কে? কেউ তো বেশিবার নেই, অর্থাৎ সব রাশি তত্ত্বে সংখ্যাগুরু থাকে, এটা কিন্তু মিথ্যা। ওকে, এরপরে আমরা 4-এর দিকে যাব, 2 নম্বরের প্রশ্নগুলো। দেখো 4-এর দিকে প্রথমটা বলছে বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? এটা দেখো n বছরে দ্বিগুণ, তাহলে আমি ধরলাম হচ্ছে আসলটা ধর পি। ওকে, ধরি আসল সমান পি টাকা, কিছু টাকা মানে এই টাকাটা দ্বিগুণ হবে, তাই তো? দ্বিগুণ মানে 2p হবে, কত? n বছরে, তাই তো? n বছরে দ্বিগুণ হবে, তাহলে p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n হলো। n বছরে এই টাকাটা দ্বিগুণ হলো, ক্লিয়ার? মানে দেখো বিষয়টা এটাই দাঁড়ালো যে n বছরের সবৃদ্ধিমূল হলো, n বছরের সবৃদ্ধিমূল কী হবে? আসলের দুগুণ হবে, তাই তো? প্রশ্নের অর্থ কিন্তু এটাই। এবার বলছে কত বছরে 8 গুণ হবে? আমি লিখলাম ধরি যে ধরো x ধরলাম, এখানে যেহেতু n আছে, x বছরে 8 গুণ হবে, ক্লিয়ার? x বছরে 8 গুণ হবে, তাহলে আমি কী লিখব? 8p সমান p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে পিপি কাটা গেল, হলো এদিকেও এটাও পিপি কাটা গেল, তাই না? তাহলে এখানে 2-এর মানটা লিখে নিই, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটাকে 8কে তাহলে কী লিখবো? 2 টু দি পাওয়ার 3 লিখবো। ওকে, এটা তো যাই আছে, তাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এই 2-এর মানটা এখানে বসিয়ে দেবো। 2-এর মানটা কত? এইটা, এখানে 2-এর জায়গায় 2-এর মানটাকে বসিয়ে দেবো, ক্লিয়ার? তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা 3 আছে, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এক্স। আচ্ছা দেখো, এটা নিচেরগুলো একই হয়ে যাচ্ছে, তাহলে কি বলেছিলাম? নিচেরগুলো একই হলে উড়ে যায়, তাহলে এটা কি 3n সমান এক্স, তাহলে অতএব 3n সমান এক্স। তাহলে কত বছরে 8 গুণ হবে? 3n বছরে, তাই তো? এক্স তো ধরেছিলাম, তাহলে অতএব 3n বছরে 8 গুণ হবে। ওকে, তারপরে দেখো কোনো ব্যবসায় রাতুল ও পীযূষ যথাক্রমে 80,000 ও 30,000 টাকা বিনিয়োগ করে, বছরের শেষে এত % লাভ হলে রাতুল কত টাকা পায়? তো রাতুল ও পীযূষের মূলধনের অনুপাতটা বার করব, হলো। এবার বছর শেষে এত % লাভ হলো, তাহলে লাভটা কত? ওদের যে মোট টাকাটার উপরে তো এইটা লাভ, তাই তো? মোট টাকা ইন্টু তাহলে এত %, তাই তো? তাহলে মোট লাভটা তাহলে পেয়ে যাব, তারপরে আশা করি রাতুলটা বার করা যাবে। তাহলে দেখো হচ্ছে রাতুল ও পীযূষের মূলধনের অনুপাত। দেখো রাতুল ও পীযূষের মূলধন অনুপাত 80,000 ইস টু 30,000, 4 শূন্য 4 শূন্য কাটা, তাহলে 8:3।
ওকে, এবারে মোট লাভ বলছে, প্রশ্ন যেটা বলছে বছর শেষে 12% লাভ, তাহলে কার উপরে? তাদের মোট টাকার উপরে। তাহলে অতএব মোট লাভ কত? তাহলে 80,000 প্লাস 30,000 ইন্টু 12 না 12.5, 12.5%। তাহলে এটা তাহলে হবে ইন্টু এটা কত হবে? 25/2 বাই 100, তাই তো পার্সেন্টেজ তুললে 100 দিতে হয়। তাহলে দুটো কাটা গেল, তাহলে 4 শূন্য 25/2, 2 5 10, 2 5 10, 2 3 3। ক্লিয়ার? তাহলে একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে 2 শূন্য কাটা গেছে, তাহলে এখানে 1100 হবে। হলো 1100, এই অংশটা থাকবে না। ক্লিয়ার? তাহলে এটাকে গুণ করলে হবে 13,750, 13,750 টাকা। ওকে, তাহলে অতএব রাতুল পাবে কত? মোট লাভ তো এইটা, তাহলে এইটা 13,750 ইন্টু রাতুল প্রথমটা, তাহলে 8/11, 8 এদের যোগফল 8/11, তাই না? 11 1 22 আর 0 সমান হবে 10,000 টাকা। ওকে, এই অংশটা একটু তোমরা একটু সংশোধন করে নেবে। ক্লিয়ার? এখানে কিন্তু 2 শূন্য কাটা গেছিলো, তা সত্ত্বেও আবার ভুল করে 4 শূন্য লেখা হয়ে গেছিলো। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, a + b = √/ab সমান 4:1 হলে a/b এর মান কত? দেখো এইটাকে তোমরা কি করবে? আচ্ছা, a + b বাই √/ab সমান 4/1 হলো। একে যোগভাগ প্রক্রিয়া করব। এটাকে আমরা তাহলে, আচ্ছা এটাকে আমরা আপাতত 2 × 2/1 লিখতে পারি। ক্লিয়ার? একটা 2কে এদিকে আনো, তাহলে a + b বাই 2√/ab। ক্লিয়ার? সমান কত? 2/1, একটা 2 তো চলে এসছে এদিকে, তাহলে 2/1 আছে। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করবো। হলো যোগভাগ প্রক্রিয়া করে পাই, তাহলে এইটা প্লাস এইটা বাই এইটা মাইনাস এইটা, এটাই যোগভাগ প্রক্রিয়া। হলো তাহলে a + b প্লাস 2√ab বাই a + b মাইনাস 2√ab। ক্লিয়ার? তো তারপরে আমরা এটাকে কি করবো? সেম একই, এ পাশে যদি যোগভাগ প্রক্রিয়া করো এটাকেও করতে হবে। তাহলে 2 + 1 বাই 2 - 1। ওকে, দেখো এটাকে এবার আমি একটা সূত্র তৈরি করে নিচ্ছি। দেখো a কে কি লিখতে পারি? √a এর হোল স্কোয়ার, b কে কি লিখতে পারি? √b এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো? √a ইন্টু √b সমান কি? √ab হয়। এইটা একটু তোমাদের বুদ্ধি করে করতে হবে। নিচেরটাও সেম, a স্কোয়ার প্লাস বিটাকে √b² মাইনাস 2 × √a ইন্টু √b 3/1। ক্লিয়ার? তাহলে এই যে এই অংশটা কি সূত্র হলো? √a প্লাস √b হোল স্কোয়ার, নিচেরটাও √a মাইনাস √b হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা 3/1 থাকলো। ওকে, এবারে আমরা কি করব? আচ্ছা, আবার একবার যোগভাগ প্রক্রিয়া যদি করি। আচ্ছা, তোমরা কি করবে? এটার মান এটা পুরোটা তো হোল স্কোয়ার সমান, তাহলে কি পাবো? দেখো √a প্লাস √b বাই
রুট এ মাইনাস রুট বি সমান কি, এটা পুরোটা স্কোয়ার ছিল, তাহলে এ পাশটা রুট হবে, তাহলে √3/1, এটা পুরোটা স্কোয়ার সমান এইটা, তাহলে শুধু এইটা বার করতে হলে এবারে রুট হবে। একে আবার তোমরা যোগ ভাগ করো, অঙ্কটা কিন্তু টাইম খেয়ে নিচ্ছে অনেক, ওকে। যোগ ভাগ করে পাই, তাহলে দেখো √a প্লাস √b, নিচেরটা হলো এইটা প্লাস এইটা বাই এইটা মাইনাস এইটা, √a প্লাস √b মাইনাস √a প্লাস √b, এটা হচ্ছে সেম √3 প্লাস 1 √3 মাইনাস 1, এটা কাটা যাবে, এটাও এটা কাটা যাবে, উপরে 2√a নিচে 2√b, 2 কাটা যাবে, এটা তাহলে থাকলো √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। ওকে, এবার আমরা কী করবো, উভয় পক্ষকে বর্গ করে দেবো। ওকে, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে এটা কি হবে, a/b, তাই তো। a/b সমান, তোমাদের প্রশ্নে কিন্তু চেয়েছে a/b, তাহলে a/b পেয়ে গেলাম, এটা তাহলে √3 প্লাস 1 হোল স্কোয়ার বাই √3 মাইনাস 1 হোল স্কোয়ার, এটা কি এবার a প্লাস b হোল স্কোয়ার সূত্র ভাঙো, a স্কোয়ার মানে 3 প্লাস 2ab প্লাস b স্কোয়ার 1, একে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ভেঙে দেবে, তাহলে 3 মাইনাস 2√3 প্লাস 1, তাহলে এটা কত হবে 4 প্লাস 2√3, এটা কত হবে 4 মাইনাস 2√3। ওকে, এখানে দেখো 2 কমন যাবে, তাহলে 2 কমন নিলে 2 প্লাস √3, আর এটা 2 কমন নাও, 2 মাইনাস √3, 2 কাটা যাবে, তাই তো। তাহলে কি দাঁড়ালো, a/b সমান এইটা, তাহলে অতএব কি a/b সমান 2 প্লাস √3 2 মাইনাস √3। ওকে, দেখো তার পরের অঙ্কটা বলছে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। ওকে, একে আমরা দেখো আমরা জানি আমরা কি জানি বলো দেখি, যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি মানেই যেখানে যে লিখুক ভাবে সেটা সূত্রের মতোই মাথায় রেখে দেবে। তা 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই হলো, আচ্ছা 180 বাই পাইয়ের মান কত লিখে দিচ্ছি 22/7, তাহলে কি লিখব 180 গুণিতক 7/22। আচ্ছা, এবারে ভাবো এই যে মানটা 180কে এত দিয়ে গুণ করবো, গুণ করে 22 দিয়ে ভাগ করবো, মানে কি 1-এর থেকে বেশি, তাহলে গ্রেটার দেন 1 ডিগ্রি লিখতে পারি, তাই না। 1 রেডিয়ান মানে এর মানটা তো এটা, তাহলে এইটা গ্রেটার দেন এটা, তাই তো। তাহলে আমরা অতএব এইটাকে কি লিখবো, তাহলে 1 রেডিয়ান গ্রেটার দেন, তাহলে এটা যদি ঘুরিয়ে লিখি, তাহলে অতএব 1 ডিগ্রি লেস দেন এইটাই প্রমাণ করতে বলেছে, তাই তো। 1 ডিগ্রি লেস দেন এইটা, মানে এইটা হচ্ছে 1 ডিগ্রির থেকে বড়, তাই তো, এইটা তো 1 ডিগ্রি থেকে বড়, ক্লিয়ার। এই হলো তারপরের দিকে যাচ্ছে, দেখো ABCD আয়তকার চিত্রের অভ্যন্তর ও একটি বিন্দু, এটা প্রায় প্রত্যেক সেটাই আছে, আগে সেটাও সম্ভবত দেখিয়েছি। OBর মান দেওয়া আছে OD, OA আর OC। দেখো ABCD একটা আয়তক্ষেত্র, ABCD এর একটা বিন্দু ধরলাম O, তাহলে OA, হ্যাঁ, ও এর মানটা 5, ODর মানটা হচ্ছে 8, OBর মানটা হচ্ছে 6, OC বার করতে হবে, হলো। এটা আগের সেটা প্রমাণটা দেখিয়ে দিয়েছি, এটা শুধু সরাসরি করে নিচ্ছি। আমরা জানি কি OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার,
ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার হলো, ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এই প্রমাণটা দেখিয়ে দিয়েছি কেন, প্রমাণটা তোমাদের জানার জন্য, কিন্তু এগুলো তোমাদের প্রমাণ তো তোমাকে পরীক্ষার খাতায় করতে হবে না, পরীক্ষার খাতায় শুধু এই অংশটা করলে হবে। ও এ কত 5, 5 স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার কি বার করতে হবে, ও বি স্কোয়ার কত, ও বি স্কোয়ার 6 স্কোয়ার, ও ডি স্কোয়ার 8 মানে 8 স্কোয়ার হলো। তাহলে ও সি স্কোয়ার সমান কত হবে 36 প্লাস কত 28 64, এটা এইদিকে যাবে -25, তাহলে ও সি স্কোয়ার সমান হবে আচ্ছা সরাসরি করছি না, ও সি স্কোয়ার সমান এটা হবে 75। ওকে, তাহলে ও সি সমান কত হবে √75, 25 3 75, 5 × 5 25 × 3 সমান কত হবে 5√3। ওকে, তাহলে বলছে ও সি এর দৈর্ঘ্য কত, তাহলে অতএব ও সি এর দৈর্ঘ্য 5√3 সেমি। ওকে, তারপরের দিকে যাচ্ছি। আচ্ছা, আর তোমাদেরকে বলি যারা যারা এই ভিডিওটার প্রমাণ দেখতে চাও, আমার আগের ভিডিওতে দেখবে, আগের স্কুলেও সম্ভবত এটা আছে হলো, মানে আগের সেটটাতে পর্ষদের। দেখো ত্রিভুজ এবিসি এর বিএসি 90 ডিগ্রি, আমি একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজ আঁকলাম, এইটা তো 90 ডিগ্রি, বিএসি এ মানে এইটা 90 ডিগ্রি, তাহলে এটা বিএসি কত কত বলেছে, এই কোণটা 90 ডিগ্রি। ওকে, তারপরে দেখো এডি লম্ব বিসি হলো, মানে এডি এই যে এইটা মানে বিসির উপর এডি লম্ব, ক্লিয়ার, এডি লম্ব বিসি বলেছে। এবারে প্রশ্নে কি দিয়েছে বলো দেখি, প্রশ্নে দিয়েছে বিডি ইস টু সিডি সমান 9:16 হলো, আর বার করতে বলছে কি এ বি ইস টু এসি, এইটার মান বার করতে বলছে, ক্লিয়ার। আচ্ছা, আমরা এই যে চিত্র থেকে এরকম চিত্রের একটা ধর্ম আছে, চিত্র থেকে পাই যেহেতু বিসির উপর এডি লম্ব বলেছে, এরকম যদি বলে এটা সমকোণী ত্রিভুজ হবে এবং এই অতিভুজের ওপর যদি এটা লম্ব হয়, তখন একটা সূত্র আছে লেখা যায়, এই যে এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি, ওকে, তাহলে এডি সমান কি লিখতে পারি বিডি ইন্টু ডিসি, এইটাকে আমরা এরকম করে লিখে দিলাম যে বিডি ইন্টু √বিডি ইন্টু √ডিসি, এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম হলো। এবার আমি কি করব, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে সদৃশ্য দেখাবো। সদৃশ্য দেখাতে হলে দুটো শর্ত মোটামুটি দেখাতে হয়। তাহলে দেখো আমি লিখছি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এর কি প্রথমটা কি এর রশ্মি কোণ, মানে এই ত্রিভুজটারও এই কোণটা আর এই কোণটাও সমান হলো, পুরো ত্রিভুজটার এই কোণটা আর এই ত্রিভুজটার এই কোণটা দুটো সমান, তাহলে দুটো ত্রিভুজের শিকোণ সমান শিকোণ। আরেকটা কি দেখাবো, আচ্ছা বিএসি এইটা সমান এডিসি, মানে এই ত্রিভুজেরও একটি কোণ 90 ডিগ্রি, বিএসি সমান বিএসি এই কোণটা আর এর এডিসি এই কোণটা, মানে দুটো এডিসি মানে এরও একটা 90 ডিগ্রি দেখালাম, এরও একটা 90 ডিগ্রি দেখালাম, সমান 90 ডিগ্রি, দুটো কন্ডিশন দেখিয়ে দিলাম। তাহলে অতএব ত্রিভুজ এবিসি ও এডিসি সদৃশ্য, তাহলে লিখতে পারি অতএব ত্রিভুজ এবিসি ও
হলো। আর সদৃশ্য হলে কী হয়, অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত কিন্তু হচ্ছে সমান হয়। তাই অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত সমান হয়। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, এ বি সি ত্রিভুজের লম্ব বাই ভূমি। দেখো, এ বি সি ত্রিভুজের লম্ব বাই ভূমি মানে এ বি বাই বি সি, তাই তো। আমি না একটু ভেঙে লিখছি তোমাদের জন্য। ত্রিভুজ এ বি সি এর লম্ব বাই ভূমি সমান, দেখো ত্রিভুজ এ ডি সি এর লম্ব, এটা তো লম্ব বাই ভূমি মানে এ ডি বাই ডিসি, তাই তো। এ ডি বাই ডিসি, এ ডিসি এর ত্রিভুজ এ বি ডিসি এর লম্ব বাই ভূমি। তাহলে প্রথম ত্রিভুজটার লম্বটা কি, এ বি বাই এসি, তাই তো, এ বি বাই এসি। আর এটার হচ্ছে এ ডি বাই লম্ব বাই ভূমি ডিসি। ওকে, দেখো এইটা কিন্তু থ্যালেসের সূত্র অনুযায়ী হয়, আবার সদৃশ্য এদের ত্রিভুজের সূত্র অনুযায়ীও হয়। হলো, তাহলে আমরা কি লিখতে পারি, এইটার মান কিন্তু আমরা জানি এডি বাই ডিসি। আচ্ছা, এডির মানটা আমরা দেখিনি, এডির মানটা রুট ওভার বিডি হলো, রুট ওভার বিডি ইন্টু রুট ওভার ডিসি হলো। আর ডিসির মানটা, আচ্ছা ডিসির মান তো নেই, ডিসিকে আমরা কি লিখতে পারি, রুট ওভার ডিসি ইন্টু রুট ওভার ডিসি, রুট ওভার ডিসি ইন্টু রুট ওভার ডিসি। তাহলে কি এটা কি, রুটের ওপর স্কোয়ার থাকলে রুট হচ্ছে উড়ে যায়, তাই না। ডিসিকে এভাবে লিখতে পারি। এটা তাহলে হচ্ছে কাটা গেল, তাই না। এবার এ বি বাই এসি এটার মান তো বার করতে হবে। এরপরে আমরা দেখো এটাকে আমরা করব, এর মানটা কিন্তু বিডি, কোথায় গেল বিডি আর ডিসি, একে আমরা নিশ্চয়ই লিখতে পারি বিডি বাই ডিসি। বিডি ডিসির অনুপাত দেওয়া আছে কিন্তু প্রশ্নে 9/16, 9/16, একে তাহলে রুট থেকে বেরোলে 3/4 হবে। ওকে, রুট থেকে বেরোলে 3/3। তাহলে অতএব আমাদের যেটা দরকার ছিল এ বি টু এসি নাকি, এ বি টু এসি সমান কি 3:4। ভিডিওটা একটু তো লেন্দি হচ্ছে, তো একটু ভালো করে বুঝবে। ওকে, আমরা তার পরের প্রশ্নে যাচ্ছি। সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান 1 হলে এইটার মান কত দেখাতে বলছে। দেখো, আমি সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান 1, আচ্ছা আমি একে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। তাহলে সাইন স্কোয়ার এক্স সমান এটাকে কি লিখতে পারি, কস স্কোয়ার ওয়াই। আচ্ছা, সাইন স্কোয়ার এক্স সমান একে কি লিখতে পারি, যে পুরক্ষণের এই অনুযায়ী সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস ওয়াই। তো সাইন স্কোয়ার 90 মানে থিটা সমান, দেখো কস স্কোয়ার থিটা হচ্ছে, মিলে যাচ্ছে, সাইন গেল। তাহলে এক্স সমান 90 ডিগ্রি মাইনাস ওয়াই, ওয়াইটা এপাশে আসুক, এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। এক্স প্লাস ওয়াইয়ের মানটা কিন্তু আমরা জেনে গেলাম। এবারে প্রশ্নে যেটা দিয়েছে দেখো, যে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2, এক্স প্লাস ওয়াইয়ের মান 90 ডিগ্রি, 90 তো পেয়েছে, এখানে 90, এখানে 90 শুধু বসিয়ে দাও। তাহলে সাইন 90 ডিগ্রি 90 ডিগ্রি বাই 2 প্লাস কস 90 ডিগ্রি বাই 2, তাহলে 45 হবে। তো সাইন 45 ডিগ্রি প্লাস
cos 45°। ক্লিয়ার? তাহলে এটা কী হবে 1/√2 প্লাস এর মানও 1/√2। ক্লিয়ার? তাহলে একে আমরা যেটা করতে পারি, যদি যোগ করি তাহলে √2 হলো 1 + 1, তার 2/√2 হলো। এবারে √2 যদি আমরা গুণ করি, √2 মানে নিচেরটা দিয়ে ওপর নিচে গুণ করতে হয়, তাহলে 2√2/2, 2 কাটা গেল, তাহলে √2 মান। ওকে, বুঝতে না পারলে একটু ধীর গতিতে করবে তোমরা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা তার পরের প্রশ্নে যাচ্ছি। তো তার পরের প্রশ্ন দেখো, এইটা সমান এটা দেওয়া আছে, এইটা বার করতে হবে। দেখো আমি এইটা তুলে নিয়েছি। ওকে, আচ্ছা, আমরা একদম প্রথমে কি করব, এই অংশটাকে এখানে দেবো আর এই অংশটাকে এখানে দেবো। দেখো তাতে সুবিধা হবে। x³ + 3xy², এটাকে এখানে দেবো 3x² + y³ সমান এটাকে ওদিকে দেবো a³ + 3ab², এটা বাই 3a² b + b³, মানে এ সাইডটাই ab এগুলো থাকলো, এ সাইডটাই xy এগুলো থাকলো। ওকে, এবারে যোগ ভাগ করে পাই। দেখো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই কি নিয়ম, এইটা প্লাস এইটা বাই এইটা মাইনাস এইটা করছি। দেখো x³ + 3xy² + 3x² y + y³। দেখো এটা একটা সূত্র হয়ে গেছে কিন্তু। আচ্ছা, সেমভাবে এইটা মাইনাস এইটা x³ + 3xy² - 3x² - y³ ওকে, এটাও সেম, এইটা প্লাস এইটা a³ + 3ab² + 3a² b + b³ a³ + 3ab² - 3a² b প্লাস এ মাইনাস হবে, হলো মাইনাস b³। ক্লিয়ার? আচ্ছা, এটাও সূত্র, এটাও সূত্র, এটাও সূত্র, এটাও সূত্র। কী সূত্র বলো দেখি, a³ + 3a² b + 3ab² + b³। এটা কী হবে, a + b এর a + b এর হোল কিউবের সূত্র। আর এটা a³ - 3a² b + 3ab² - b³, এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। এটাও তাই, এটা a + b হোল কিউবের সূত্র, আর এটা a - b হোল কিউবের সূত্র। ওকে, তাহলে উভয় পাশে কিউ আছে, তারা সব উড়ে যাবে, তাই না? তাহলে থাকবে কি x + y / x - y সমান a + b / a - b। ওকে, আবার একে যোগ ভাগ প্রক্রিয়া করব। ওকে, দেখো আবার যোগ ভাগ প্রক্রিয়া করছি। x + y + x - y / x + y - x + y। একে লিখছি দেখো a + b + a - b, তারপর লিখছি a + b - a + b। দেখো -y + y কেটে গেল, -b + b কেটে গেল, -a + a কেটে গেল, -x + x কেটে গেল। তাহলে উপরে কত 2x, উপরে 2x / 2y সমান 2a/2b। 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল। তাহলে অতএব যেটা প্রশ্নে চেয়েছিল bx কোনাকুনি গুণ করো, bx সমান ay, এটা কিন্তু প্রমাণিত। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। বুঝতে না পারলে বারবার দেখবে, একদম ডিটেলস ভেঙে করছি কিন্তু তোমাদের সুবিধা জন্য। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। ix দেখো এটাও রিপিট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে πr/l, যে ভূমির ক্ষেত্রফল, ভূমিটাকে কেমন দেখতে, বৃত্তের মতো, মানে πr², তার √5 গুণ, মানে πr/l সমান πr² ইন্টু √5 হলে উচ্চতার ব্যাসার্ধের অনুপাত কত? হলো, তাহলে ধরি উচ্চতা এবং ব্যাসার্ধ, ধরি শঙ্কুর উচ্চতা
এইচ ও এটা ধরে নিতে হয় হলো ব্যাসার্ধ আর হলো। এখানে যেহেতু একক নেই তাহলে তোমরা শুধু আর একক বলে লিখবে আর এইচ একক হলো। তাহলে এবার কি লিখবো শর্তানুযায়ী কি পার্শ্বতলের ক্ষেত্রফল কি গো পাই আর এল সমান ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। ভূমিটাকে বৃত্তের মতো দেখতে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হয়ে গেল। ক্লিয়ার? এবারে দেখো পাই কাটা গেল। আচ্ছা তাহলে আর কাটা গেল, এখানে আর পড়ে আছে। তাহলে কি হয় এল সমান আর ইন্টু √5। আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কি হবে এল স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু 5। আচ্ছা আমরা যে শঙ্কুর একটা একটা শঙ্কু তোমাদের সামনে আঁকছি, দেখো হলো। এটা এইচ, এটা এল, এটা হচ্ছে আর হলো। এখান থেকে এটা আর, তাহলে এটা তো অতিভুজ। তাহলে এল স্কোয়ার সমান কি লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল এর মানটা হচ্ছে বসিয়ে দাও। এল এর মানটা কত? তা এল এর মানটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান আর 5 আর স্কোয়ার। ক্লিয়ার? আরটা সে পাশে যাও, তাহলে এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার, তাই না? এটাকে এপাশে আনো, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4, নিচে কিছু নেই মানে 1। এটাকে কি লিখতে পারি আমি এইচ বাই আর এর হোল স্কোয়ার সমান 2/1 এর হোল স্কোয়ার লিখতে পারি একে, তাই না? দুপাশে সূচক একই হলে উড়ে যায়। তাহলে এইচ বাই আর, তাহলে কি এইচ বাই আর সমান 2/1। তাহলে অতএব কি লিখতে পারি এইচ ইস টু আর সমান 2:1। তাই তো এটাই চেয়েছে যে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত এইটা। তাহলে অতএব লিখে দাও, অতএব উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত 2:1। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরেরটা দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আর এ প্লাস বি প্লাস সি সমান 0, এই সমীকরণ বীজদ্বয়ের প্রকৃতি বার করতে বলছে। অঙ্কটা এই প্রথম পেলাম সেটা। আচ্ছা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আরেকটা কি দিয়েছে এ প্লাস বি প্লাস সি সমান 0 নাকি? আমি তাহলে এখান থেকে বি এর মানটা যদি বার করি, তা মাইনাস এ মাইনাস সি, মাইনাস কমন নিলে এ প্লাস সি হলো। আচ্ছা আমরা শ্রীধর আচার্য সূত্র থেকে পাই, এটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, যে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা কি করব, এই বির জায়গায় বির মানটা বসিয়ে দেব। আচ্ছা বির জায়গাতে যদি আমরা বসাই, আচ্ছা এখানে বি এর মানটা পেলাম। এবারে যদি উভয় পাশে যদি বর্গ করে দিই, আচ্ছা এটা বি সমান এটা, উভয় পাশে বর্গ করে দিলে কী হবে, বি স্কোয়ারের মানটা পেয়ে যাব। বি স্কোয়ারের মানটা কী হবে এ প্লাস সি এর হোল স্কোয়ার হয়ে যাবে তখন। তাহলে বি স্কোয়ারের জায়গায় এই বি স্কোয়ারের মানটা শুধু হচ্ছে বসিয়ে দেবো। দেখো বি স্কোয়ারের মানটা কী হবে, তাহলে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac। এটা কিন্তু দেখো একটা সূত্র হয়ে গেছে, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে কিন্তু। যাই হোক এখানে 12 লিখছি, মাইনাস বি প্লাস মাইনাস, এটা তাহলে কি সূত্র হবে এ মাইনাস সি এর হোল স্কোয়ার। ক্লিয়ার? 2a মাইনাস বি প্লাস মাইনাস, এটা রুটের বাইরে বেরোলে কী হবে এ প্লাস সি, তাই না, বাই 2a। সরি এ মাইনাস সি প্লাস কেন বলছি, মাইনাস সি। ওকে, তাহলে যেহেতু রুট নেই, রুট থাকলে
অমূলদ হবে, রুট না থাকলে মূলদ হবে। তাহলে কি লিখবো, যে বীজদ্বয়ের প্রকৃতি মূলদ সংখ্যা। এটা কিন্তু মূলদ। তাহলে অতএব প্রশ্নে কি বলেছে না, সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি, অতএব সমীকরণটির বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, মূলদ সংখ্যা। ওকে, দেখো যারা দেখতে পাওনি, যে অতএব বীজদ্বয়ের প্রকৃতি মূলদ সংখ্যা, এইটার মান যদি এতে যদি রুট ওভার থাকতো তাহলে সেটা অমূলদ হতো। ক্লিয়ার? যেহেতু রুট ওভার নেই তাহলে এটা মূলদ। ক্লিয়ার? তারপরে দেখো এক্স আইয়ের দাগে 2 sin x প্লাস 3 cos x সমান 2 হলে 3 sin x মাইনাস 2 cos x। দেখো অঙ্কটা একটু প্র্যাকটিস করবে। অঙ্কটা আছে কি 2 sin x প্লাস 3 cos x সমান কত, 2। আচ্ছা, আমি উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কি লিখব, 2 sin x প্লাস 3 cos x হোল স্কোয়ার বাই 4, হোল স্কোয়ার সমান 4। ওকে, একে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙি, তাহলে 4 sin স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি 9 cos স্কোয়ার এক্স প্লাস 2ab, 2 ইন্টু 2 sin x ইন্টু 3 cos x সমান কত, 4। আচ্ছা, এটা থেকে দেখো আমি যদি এইখানটায় আচ্ছা এটাকে আমি কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে কী লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস এখানে 9 আছে, এটাকে কী লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস এটা 3 2 6 দিয়ে 12 সাইন এক্স কস এক্স সমান 4। ওকে, এরপরে আমি সবার সঙ্গে গুণ করে দিচ্ছি, 4 মাইনাস 4 cos স্কোয়ার এক্স প্লাস 9 মাইনাস 9 সাইন স্কোয়ার এক্স প্লাস 12 সাইন এক্স কস এক্স সমান 4। ওকে, আচ্ছা এরপরে আমরা কি করব, উভয় পুরোটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই বা এদেরকে সবাইকে সে পাশে যদি নিয়ে যাই, তাহলে কী হবে, -4 প্লাস 4 cos স্কোয়ার এক্স মাইনাস 9 প্লাস 9 সাইন স্কোয়ার এক্স মাইনাস 12 সাইন এক্স cos x ইকুয়াল টু 4। ওকে, আচ্ছা 9 সাইন স্কোয়ার এক্স মাইনাস এটা লিখলাম 12 সাইন এক্স cos x। ওকে, তারপরে প্লাস 4 cos স্কোয়ার এক্স। ওকে, তো সমান এখানে 4 আছে, এই 4টা এদিকে এলে কি হবে, আচ্ছা আগের লাইন তো সাইন দিয়ে তো সবাইকে গুণ করলাম, মানে এখানেও মাইনাস হবে, তাই না? এইটাকে পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করতে তো এই লাইনটা এলো, তাহলে এ পাশে যদি মাইনাস দিয়ে গুণ করি এ পাশেও মাইনাস দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা -4 তো ছিল, তাহলে এই 4টা এদিকে যখন আসবে +4 আর এটাকে +9, এটা কাটা যাবে। ওকে, আচ্ছা এই অংশটা দেখো একটা সূত্র হয়ে গেছে, কেমন করে হচ্ছে দেখো আমি বলছি, 3 sin x স্কোয়ার, আচ্ছা এটাকে আমি কি লিখতে পারি, 2
কস এক্সের হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি, তাহলে 2ab, 2a এইটা, 3 sin x, বি এইটা, 2 cos x, দেখো 3 2 6 6 দিয়ে 12, 12 sin x cos x মিলে গেছে, এটা হচ্ছে 9। এটা তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে 3 sin x মাইনাস 2 cos x হোল স্কোয়ার সমান 9। তাহলে এইটা সমান বার করতে বলছে, তাহলে এইটা স্কোয়ার সমান এইটা, তাহলে 3 sin x মাইনাস 2 cos x সমান কী হবে, তাহলে √9 সমান 3 হলো। এটার মান তো বার করতে বলেছে। ওকে, ওকে, তাহলে অঙ্কটাকে এভাবে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এটার মান চেয়েছিল। তারপরের প্রশ্নে একদম শেষ প্রশ্নে যাচ্ছে। আচ্ছা, একদম শেষ প্রশ্ন দেখো, এন সংখ্যক তথ্যের গড় দিয়েছে এইটা, প্রথম সংখ্যাটিকে 1 বাড়ানো হলো, দ্বিতীয় সংখ্যাটিকে 2 বাড়ানো হলো, এইভাবে চলতে থাকলে নতুন মধ্যক নয়, এটা নতুন গড় হবে। ওকে, আচ্ছা দেখো আমি প্রশ্নটা করছি, দেখো সলভ করছি। দেখো এন সংখ্যক তথ্য। ওকে, আচ্ছা এন সংখ্যক তথ্য, তাহলে কী লিখতে পারি, x1 x2 xn। ওকে, তাহলে অতএব এন সংখ্যক তথ্যের গড়, এন সংখ্যক তথ্যের গড় তাহলে কী হবে, x1 প্লাস x2 প্লাস xn বাই n হলো। এটাকে n বার দেওয়া আছে, হলো এটা দেওয়া আছে। এবারে শর্তানুযায়ী কী বলছে, 1 2 3 এরকম করে বাড়াবে, তাই তো বলছে। প্রথম সংখ্যাটিকে 1, দ্বিতীয় সংখ্যাটিকে 2, হ্যাঁ মানে এটাকে 1 বাড়াবো, একে 2 বাড়াবো, তারপর 1 2 3 করে বাড়াবো। তাহলে শর্তানুযায়ী তাহলে কী হবে, x1 প্লাস 1, x2 প্লাস 2, x3 প্লাস 3, তাই না, এইভাবে বাড়তে থাকবে। তাহলে xn নিশ্চয়ই প্লাস n হবে। অর্থাৎ তাহলে নতুন গড়টা তাহলে কত হবে, এরকম 1 2 3 বাড়াতে থাকলে নতুন গড়টা তাহলে কী হবে, তাহলে কী হবে, x1 প্লাস 1 প্লাস x2 প্লাস 2, হ্যাঁ এরকম করে চলতে থাকবে। তাহলে xn প্লাস n, সেই n পর্যন্ত, তাহলে n দিয়ে ভাগ করব। এবারে আমি কী করব, এই x1 x2 এগুলোকে আলাদা করে নেব। দেখো x1 প্লাস x2 প্লাস ডট ডট চলতে থাকবে, তাহলে xn বাই n, এটা একটা। বা তুমি তোর পুরোটাকে বাড়িয়ে দাও, পরের লাইনে নয় করবো। আর কি, এই যে 1 2 3 এভাবে চলতে থাকবে, 1 প্লাস 2 প্লাস 3 এভাবে n পর্যন্ত, তাই না, এখানে প্লাস হবে। এগুলোকে নিচ্ছে x1 x2 মানে এক্সগুলোকে হচ্ছে নিয়ে নিচ্ছে, তারপরে স্বাভাবিক সংখ্যাগুলোকে নিয়ে নিচ্ছে 1 2 3 4 করে, সেও n পর্যন্ত চলতে থাকবে। তাহলে এইটা আমি কি লিখতে পারি বলো দেখি, এটা কিন্তু এইটা আমি লিখতে পারি x1 প্লাস x2 প্লাস xn বাই n হলো, প্লাস 1 প্লাস 2 প্লাস ডট 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 বাই n হলো। এটা সূত্র তো দেওয়া আছে যে x বার, তাই না, এটা কিন্তু x, তাহলে x বার। ওকে, প্লাস এইটার কিন্তু সূত্র আছে, স্বাভাবিক সংখ্যার পরপর স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি জানো, n ইন্টু n প্লাস 1 বাই 2,
এইটা এই যে 1 2 3 4 5 6 এরকম স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র n ইন্টু n প্লাস 1/2। এটা তো নিচের n, এটা তো নিচে তো থাকছেই শুধু। ক্লিয়ার? তাহলে এক্স বার প্লাস এখানে তাহলে কী লিখব, n ইন্টু n প্লাস 1/2 ইন্টু 1/n। n কাটা কাটা গেল, তাই না? এই শেষেরটাকে কিন্তু n বলে। ধরো শেষে এখানে ধরো 5 থাকতো, তাহলে কি এই যে n এর জায়গায় কিন্তু 5 বসাতাম। ক্লিয়ার? তাহলে এক্স বার প্লাস n প্লাস 1/2, এটাই অ্যান্সার হলো। তাহলে এখানটা যদি গুলিয়ে দেয়, আমি বারবার বলছি এই এনটা তো এমনি ছিল, তাই এটা আছে। এই শুধু 1 2 3 4 5 6 7 8 এরকম কোনো একটা সংখ্যা পর্যন্ত যোগ করা, মানে স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র n ইন্টু n প্লাস 1/2, মানে এই ওপরটার সূত্র হচ্ছে এই অংশটা, হলো এই অংশটা। আর নিচে এটা তো ছিল তাই আছে, আমি এটাকে লিখেছি ইন্টু নিচে 1/n, n কেটে গেছে, তাই এটা অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার। মোটামুটি তোমরা পরপর ভিডিওগুলোকে ফ্রেশ খাতা তৈরি করে শুধু পরীক্ষা দিতে থাকো। ওকে।